চরম সাফল্য পেয়েও কেন এত উদাসীন থাকেন নারিন, জানা গেল রহস্য। নারিন গত 3 মরশুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এবার দল গঠনের শুরুতেই নাইট কর্তারা ঠিকই করে ফেলেছিলেন নারিন ও রাসেলদের আর রাখবেন না। তারপরে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পরে ছবিটা বদলে যায়। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে বিরাজ করছে সুনীল নারিন। তিনি ব্যাট হাতে ধরলেই সোনা হয়ে যাচ্ছে, বল হাতে নিলে তাই। এখনও পর্যন্ত কেকেআর মহাতারকার নামের পাশে রয়েছে 461 রান, বল হাতে নিয়েছেন 14টি উইকেট। নারিন গত 3 মরশুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এবার দল গঠনের শুরুতে নাইট কর্তারা ঠিকই করে ফেলেছিলেন নারিন রাসেল আর রাখবেন না। তারপরে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পর ছবিটা বদলায়। তিনি নারিন ও রাসেলের মতো অভিজ্ঞতাদের সঙ্গে কথা বলে তাদের রেখে দেওয়ার বিষয়ে মনস্থির করেন। নারিন সেই সময় আলোচনায় জানিয়েছিলেন তিনি দলের হয়ে ওপেন করতে চান। তাকে সেই পছন্দের পজিশন ফিরিয়ে দেওয়ার পরে বাজিমাত। তিনি ব্যাটিং করতে নামলে বিপক্ষ দলের বেশিরভাগ ফিল্ডার থাকেন বাউন্ডারি লাইনের ধারে, কারণ বেশিরভাগ খেলেছেন বিগ শট। নারিন একটি ঘেঁষা শট খেলতে সিদ্ধহস্ত, তাই তার শটগুলি বাউন্ডারি পেরোয় তৎপর গতিতেই। শুধু তাই নয়, উইকেটেরও নিচ্ছেন আসল সময়। নারিনের বল এতটাই লাইন ও লেন্থ বরাবর থাকে, তার বলে রান নেওয়া কষ্টকর। সেই কারণেই রান নিতে গিয়ে উইকেট দিয়ে চলে যান বিপক্ষ ব্যাটার। নারিন এত সাফল্যের পরেও কখনো তাকে হাসতে দেখা যায় না, এমনকি উইকেট নেওয়ার পরে উল্লাসিত হতে দেখা যায় না। এই নিয়ে নারিনকে প্রশ্ন করা হলে তিনি জানান এটা পারিবারিক শিক্ষা থেকে এসেছে। তিনি বলেছেন যে আমার বাবা একবার বলেছিলেন অতি সাফল্য বেশি উল্লাসিত দেখেও না, আবার খুব ব্যর্থতাই ভেঙে পড়ো না, সবাইকেই ক্ষতি করে। কেকেআরের তারকার কথায় শুধু তাই নয়, বাবাও এও বলেছিলেন উইকেট নিয়ে ও রান পেলে বেশি উল্লাসিত না হয় ভালো। একদিক দেখবে যার বিরুদ্ধে উইকেট পেলে সে তোমাকে তুলোধনা করে দিই, সেই দিন ওই ক্রিকেটার তোমার আচরণ মনে রাখবে।